বিচার ব্যবস্থায় যদি আমার কথায় এত বড় একটা মামলা, আমি যদি 30টা সেকেন্ড আমার কথা না বলতে পারি, সেই 30টা সেকেন্ড আমার কথা বলার যদি সুযোগ না দেয় যে আমি কি বলছি, আইনটা তো মানুষের জন্য, তাহলে তো সেই আগের রাজতন্ত্রই ভালো ছিল, তাহলে তো আগের সেই রাজতন্ত্রই ভালো ছিল, তাই না? বিচার ব্যবস্থার প্রতি আস্থা, ভরসা, সম্মান আছে বলেই এখনো এখানে দাঁড়িয়ে আছে। সুতরাং মামলা কি শুনানি হয়েছে কি হয়নি আপনারা দেখেছেন। আমরা এখনো হাল ছাড়তে নারাজ। মামলার এই দুটো যে কপি, সামলা ধরুন তো, এই কপিটা হচ্ছে ওএমআর মামলার কপি, আর এটা হচ্ছে গেজেট বাতিলের কপি, অরিজিনাল যে কপি, সেই কপি নিয়ে আবারও সিবিআইকে পার্টি করে 22 লক্ষ ওএমআর পাওয়া সিবিআইকে পার্টি করে, এবং এই নোটিশ বেআইনি অনেক ইকুয়েশন কাজ করে। দুঃখ লাগে এটা, আমি আইন অত বুঝি না। বিচারপতি যারা আছেন, মাননীয় বিচারপতিরা, তারা যদি মানুষের এত মানুষের আর্তনাদ, তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যে অ্যাডভোকেট শেষ কথা বলেন বাই প্রোটোকল, কালো পোশাক পরে, তাদের এত বড় মামলা, দুটো মামলাকে 17 এবং 17 এতে লিস্টেড করে দিয়েছে। এগুলো অটোমেটিক প্রসেস, আমাদের তো হাত নেই। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কি করিনি। এখন এই মামলা সিবিআইকে পার্টি করে আমরা দেখতে চাই সিবিআই এর বক্তব্য কি। সেগুলো সব কিছু তো দেখতেই পেলাম না, কিচ্ছু দেখতে পেলাম না। কি হলো? কিচ্ছু দেখতে পেলাম না। মাননীয়, সম্মানের সহিত বলি, মাননীয় বিচারপতি মহোদয়, তিনি নিজেই সিবিআই হয়ে বলছেন, তিনি নিজেই রাজ্য সরকারের হয়ে বলছেন, তিনি নিজেই বিচারপতি হয়ে বলছেন। আমাদের যে বক্তব্য তিনি বলুক, কিন্তু আমাদের যে বক্তব্য কি আছে, ওই ইন্ডিভিজুয়াল ওএমআর শিটের ডেটা আছে, কেন আইনের কোন ধারায় বাধা আছে, কোন ধারায় বাধা আছে? যাই হোক, আমরা তো আমাদের কথাটুকু রাখতে পারতাম বাবা, আমাদের কথাটুকু শোনা হতো। 1 মিনিট, এত বড় মামলা। নো 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 মাননীয় বিচারপতি মহোদয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আমার মাথায় আছেন, আপনি আমার মাথায় আছেন। আমরা আইনকে বিশাল সম্মান করি। আর কি হলো ব্যাপারটা? বিচার ব্যবস্থা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা। ন্যায় বিচারটা হচ্ছে মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার রাস্তা। মানুষকে ন্যায় দিতে হবে, নইলে আগের যুগে মানুষ ফিরে যাবে। তবে আমরাই বিচার করব, আপনাদের বলি, হারাবার কিছু নেই। আমরা লড়ব, বুক চিতিয়ে লড়ব, আইনের ভাষায় লড়ব, রাস্তার লড়াইয়ে লড়ব। আমরাই বিচার করব। সুপ্রিম কোর্টের এই মাটি ছুঁয়ে, এই কংক্রিট ছুঁয়ে বলে গেলাম আমরাই বিচার করব। যোগ্যদের চাকরি যে কোনো মূল্যে ফেরাতে হবে, তার জন্য এই ভূমি ছুঁয়ে বলে গেলাম। আমরা হতাশ নই, আমরা আস্থা হারাচ্ছি। সুপ্রিম কোর্ট যেখানে শেষ জায়গা, ব্যাখ্যা করে বলতে হবে কি কারণে এই নোটিশ বেআইনি। অনেক চাকরি প্রার্থীরা, মাস্টারমশাইরা, তারা পরীক্ষায় বসতে পারেনি পার্সেন্টেজের বিষয়। কিসের তাড়াহুড়া? পশ্চিমবাংলার মানুষ আজকে ভরসা হারাচ্ছেন। কোর্ট মানুষের জন্য না, মানুষের জন্য কোর্ট। সুতরাং আইনটা মানুষের জন্য, আইনটা মানুষের জন্য। আর এই সুপ্রিম কোর্টটাও তৈরি হয়েছে, এই যে সুপ্রিম কোর্টটা দেখছে, ভারতীয় সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকর বাবাজিকে, বি.আর. আম্বেদকর রয়েছেন আমাদের, সংবিধানটা রচিত হয়েছে মানুষের জন্য। কি বিচার চলছে এখানে? যাই হোক, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি,
এইটাও তৈরি হয়েছে মানুষের জন্য। আর সেই মানুষ প্রতারিত হলে সব ওলট পালট হয়ে যাবে, সব ওলট পালট হয়ে যাবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি আস্থাশীল। আমরা আবারও মরার আগে আবারও ঘুরে দাঁড়াতে চাই।